বসিরহাটের চাঁপাপুকুরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, উপপ্রধানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগে উত্তপ্ত এলাকা। বসিরহাটের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তীর ঘুরে যায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দিকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, নামানো হয়েছে র্যাব। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম রিয়াজ মণ্ডল, বয়স 22। তিনি আকিপুর এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে পিকনিক যাওয়ার পর আর বাড়ি ফেরেনি রিয়াজ। এরপরেই 5 দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার 5 দিন নিখোঁজ থাকার পর পরিবার মাটিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু কোনো সূত্র না মেলায় পরিবারে উদ্বেগ বাড়তে থাকে। এরই মধ্যে রিয়াজ নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ধরে চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান। অভিযোগ, এই ঘটনায় যুবককে নিজের বাড়িতে জোরপূর্বক নিয়ে যান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পিন্টু মণ্ডল। রহস্য আরও ঘনীভূত হয়। আজ সকালে শীতলিয়া এলাকার একটি আমবাগানের পাশ থেকে পুকুর থেকে রিয়াজের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, মৃত্যুর পিছনে উপপ্রধান পিন্টু মণ্ডল এবং সলমান মণ্ডলের হাত থাকতে পারে। ক্ষিপ্ত জনতা এরপর উপপ্রধান পিন্টু মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়, একটি বাইক ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে মৃতের পরিবারের লোকজনের দাবি, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে খুন করেই দুবাই ফেলে দিয়েছে। এর সঙ্গে পুরোপুরি জড়িত উপপ্রধান এবং তার অনুগামীরা। শেষ মানে 10টা-11টার দিকে কথা হয়েছিল শেষ। হ্যাঁ, বললে একটু পরে যাচ্ছি, বললে হ্যাঁ তাও নাকি একবার বলেছিল আমার শীতলে নিয়ে যাচ্ছিস কেন, হাটকলা থেকে যাবে না। ফোনে শোনা গেছিল, ফোনের সময় মা করে আমি ঘুমিয়ে পড়েছি, কলকাতায় কাজে যাই, ক্লান্তই থাকি, ঘুমিয়ে পড়েছি। ও মা বলছে, বলে একটু পরে ওরা কথা বলে না, ছেলে গাড়ি করছে আর ওরা জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ফোন করেছে নিয়ে ফোনটা রিসিভ করে দেয়, আজ বন্ধ করে রেখে দেবো, তারপরে কোনো খবর নেই। কি বারে সেটা? সেটা হলো বৃহস্পতিবার রাত্রে। আর বডিটা উদ্ধার হয়েছে আজকে? আজকে 10টা, সোমবার এসে? সোমবার সকাল 10টা। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, নিখোঁজের অভিযোগ করেছিলেন? বৃহস্পতিবারে সন্ধ্যে করলাম 10টায়। তো এখন এই যে ঘটনাকে কাকে দায়ী করবেন? সালমান হোসেন আছে, মিন্টু আছে, আর দুজন আছে, রাকিবুল আছে, একটা হাফিজুল নাকি আছে, ও আছে। তাই এরা খুন করলো, কারণটা কিছু মনে করতে পারে না, কারণটা কিছু মনে করতে পারলো না। ওদের সাথে একটা ঝামেলা ছিল, হয়তো কি কোথায় কি হয়, কি নিয়ে গেল, কি জন্য বলতে পারলো না। বিগত আজকে 5 দিন ধরে আমাদের গ্রামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না। এখন আজকে ছেলেটাকে আমরা পুকুর থেকে উদ্ধার করেছি, পুকুরে ভেসে উঠেছিল, সেখান থেকে আমরা ছেলেটাকে তুলেছি। তার জন্য আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ, গ্রামের নাম আকিপুর, আমার নাম মুজফ্ফর মোল্লা। 4 দিন বেশি সময় ধরে আমরা আমাদের ভাইপোকে পাচ্ছি না। তার জন্যে আমরা থানা থেকে, প্রশাসন থেকে, চারিদিক থেকে আমরা যতটা খোঁজ করার পরে আমরা তলব করার চেষ্টা করলাম। প্রশাসনকে আমরা বারবার ডেকে পাঠালাম, তাদের বারবার আসার জন্য, বিষয়টা খতিয়ে দেখার জন্য, কিন্তু তারা কোনো মতেই আমাদের ডাকে তারা সাড়া দেননি। বারবারই তারা আমরা প্রশাসন মারফত শুরু করে বিভিন্ন এই ছেলেটা 4 দিন ধরে পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করার পরে থানা কোনো স্টেপ নেয়নি। এখানকার পিন্টু যে আছে উনি বাধ্য হয়ে হুইপ জারি করছে, বলছে উপপ্রধান, উনি বলছে পুলিশ আমার কথাই চলে। কালকে রাত্রে এখান থেকে একটা ছেলেকে তুলে নিয়ে গেছি, শীতুলিয়ায় আকিপুর বাড়ি, আমার ভাইপো। কালকে রাত্রি গাড়ি দেখলাম, আগুন কেন? এই একটা মার্ডার হয়েছে, তাই ওই জায়গাতে। কি হয়েছিল? ওই ছেলেটা নিয়ে মার্ডার করে দিয়েছে। কারা করেছে? এখানকার কিছু ছেলেপিলে বন্ধু বান্ধব মিলে। তার সঙ্গে কে জড়িত? এখানকার ওই উপপ্রধান, এই মনে হচ্ছে জড়িত আছে। ওর বাড়িতে দেখলে আগুন জ্বলছে, এরা তো ইঙ্গিত করছে, তো এটাই
নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে 8116753569 অথবা 7547924689।